শবে বরাত মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রজনী। এই রাতকে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সময় হিসেবে দেখা হয়। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি লাইলাতুন নিসফে মিন শাবান নামে পরিচিত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে শবে বরাত কোনো উৎসবের রাত নয়, বরং এটি আত্মসমালোচনা ও ইবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার একটি সুযোগ। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ আদায় করেন, কোরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণে সময় কাটান। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। তবে ইসলামিক স্কলারদের মতে এসব ইবাদত নির্দিষ্ট কোনো পদ্ধতিতে বা দলবদ্ধভাবে করা বাধ্যতামূলক নয়, বরং ব্যক্তিগতভাবে বিনয়ের সঙ্গে ইবাদত করাই উত্তম। শবে বরাতের পরদিন অনেক মুসলমান নফল রোজা রাখেন। এটি কোনো ফরজ বা ওয়াজিব ইবাদত নয়, বরং নফল ইবাদত হিসেবে আদায় করা হয়। রোজার মূল উদ্দেশ্য হল আত্মসংযম ও তাকওয়া অর্জন, যা একজন মুসলমানকে নৈতিকভাবে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলে। এই রাতে অনেক মানুষ কবর জিয়ারত করেন এবং মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করেন। কবর জিয়ারতের মাধ্যমে মানুষ মৃত্যুর বাস্তবতা স্মরণ করে এবং নিজের আমলের বিষয়ে সচেতন হয়। তবে ইসলামিক আলেমরা স্পষ্টভাবেই জানিয়েছেন, কবর জিয়ারত কোনো নির্দিষ্ট রাতের সঙ্গে বাধ্যতামূলকভাবে সম্পর্কিত নয় এবং এটি যে কোনো সময় করা যেতে পারে। শবে বরাতকে ঘিরে সমাজে কিছু কুসংস্কারও প্রচলিত রয়েছে, যেমন বিশেষ খাবার রান্না করা, হালুয়া লুটি বিতরণ করা কিংবা আতশবাজি ফোটানো। ইসলামিক স্কলারদের মতে এসব কাজের কোনোটি কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং এগুলো শরীয়ত সম্মতও নয়, বরং এসব অনুশীলন শবে বরাতের প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্য থেকে মানুষকে বিভ্রান্ত করে। মূলত শবে বরাত আমাদের শেখায় আত্মশুদ্ধির গুরুত্ব। এই রাত আমাদের নিজেদের ভুল স্বীকার করার, অন্যের প্রতি করা অন্যায়ের জন্য ক্ষমা চাওয়ার এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ দেয়। শবে বরাতকে তাই কেবল একটি ধর্মীয় রজনী হিসেবে নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও আত্মসংযম গড়ে তোলার এক বিশেষ সময় হিসেবে দেখা উচিত। এই রাত যদি আমাদের চরিত্র সংশোধন ও সৎ পথে চলার অনুপ্রেরণা দেয়, তাহলেই শবে বরাতের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।